ভি প্লাস হাফ এটি স্কয়ার এবং ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমরা গতির ক্ষেত্রে হচ্ছে একমাত্রিক গতি হিসাবে আলোচনা করব এবং এই ক্ষেত্রে যে রাশিগুলো আছে এক্ষেত্রে শুধুমাত্র আমরা মানের পরিবর্তন হিসাবে বিবেচনা করব, দিকের পরিবর্তন এখানে বিবেচনা করব না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই রাশিগুলোর পরিচয় সম্পর্কে আগে জানবো। তাহলে এই রাশিগুলোর পরিচয় সম্পর্কে জানতে গেলে এক্ষেত্রে হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে হচ্ছে ইউ সমান সমান কি লিখতে পারি, আদিবেগ। এই ইউ সমান সমান হচ্ছে আদিবেগ লিখতে পারি। এই আদিবেগ হচ্ছে কি, আদিবেগ হচ্ছে শুরুতে কোনো একটি বস্তুর শুরুতে যে বেগটা সেটাই হচ্ছে তার কি আদিবেগ। এবং ভি ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো যেটা আমরা শেষ বেগ। তাহলে এই শেষ বেগের ক্ষেত্রে শেষ বেগ কোনো একটি বস্তু ধরো যে টি সময়ে চলে এস দূরত্ব অতিক্রম করে যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয় বা যে বেগটা প্রাপ্ত হয় বা অতিক্রান্ত সময়ে কোনো একটি বস্তুর যে বেগটা সেটা হচ্ছে কি ভি। এবং অতিক্রান্ত দূরত্ব আমরা কি লিখতে পারবো, অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে হচ্ছে এস লিখতে পারবো। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস লিখলাম এবং এক্ষেত্রে টি যেটা সেটা হচ্ছে সময় বা অতিক্রান্ত সময় লিখতে পারবো আমরা এক্ষেত্রে অতিক্রান্ত সময়, অতিক্রান্ত সময় এবং এ ইকুয়াল টু কি লেখা যায় ত্বরণ, এ সমান সমান হচ্ছে ত্বরণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ক্ষেত্রে আমরা কি লিখলাম, ইউ ইকুয়াল টু হচ্ছে আদিবেগ, ইউ সমান সমান আদিবেগ। তার মানে হচ্ছে কোনো একটি বস্তু শুরুতে যে বেগটা সেটাই হচ্ছে আদিবেগ এবং কোনো একটি বস্তুর শেষে যে বেগটা পাবো আমরা হচ্ছে কোনো একটি বস্তু টি সময়ে চলে ধরো যে বা এস দূরত্ব অতিক্রম করে যে বেগটা পাবো সেটা হচ্ছে ভি। এবং এস ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত সময় এবং এ ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো আমরা ত্বরণ। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্ষেত্রে হচ্ছে প্রথমে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এই এস ইকুয়াল টু ভিটিটা হচ্ছে যে কি, মানে কোনো একটি বস্তুর যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করি, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে দেখো এটা সূত্র আছে 1 2 3। কিন্তু এই সূত্রটা কখন প্রযোজ্য হবে, এই সূত্র হচ্ছে ধরো যে কোনো একটি বস্তু যখন চলতেছে, এই বস্তুটা ধরো যে সমবেগে চলতেছে, তার মানে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কোনো একটি বস্তুর যদি বেগের মানের পরিবর্তন না হয় তাহলে সেটাকে কিন্তু আমরা সমবেগ বলবো। এবং এই সমবেগের ক্ষেত্রে হচ্ছে যে সূত্রটা এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা সেটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসতে যাই, ধরলাম যে কোনো একটি বস্তু, ধরি যে কোনো একটি বস্তু, ধরা যাক কোনো একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এবং টি সময়ে চলে, ভি শেষ বেগ প্রাপ্ত হয় এবং এই বস্তুটি হচ্ছে সুষম ত্বরণে চলে এবং যে দূরত্বটা অতিক্রম করলো সেটা হচ্ছে কি এস দূরত্ব। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এক্ষেত্রে আমরা যেটুকু লিখতে পারি যে আমরা ধরো যে কোনো একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে চলে যদি ভি শেষ বেগ প্রাপ্ত হয় তাহলে তার বস্তুটার আমরা কি ত্বরণ নির্ণয় করতে পারি। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ত্বরণ এ ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে কি টি। তাহলে এই থেকে আমরা কি লিখতে পারি যে ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে এটি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখন দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে হচ্ছে কি বস্তুটা হচ্ছে কি সমতরণে চলে বা সুষম ত্বরণে এই ক্ষেত্রে যে বস্তুটা চলে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে কিন্তু বস্তুর বেগের মান কিন্তু পরিবর্তন হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বস্তু কিন্তু কোনো বেগের পরিবর্তন হয়নি। তো এই ক্ষেত্রে যেহেতু বেগের পরিবর্তন এই ক্ষেত্রে সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে সূত্র আমরা পেলাম কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন দেখো, বস্তুটি যদি আমাদের এই ক্ষেত্রে আমরা কি ধরলাম যে বস্তুটি ইউ আদিবেগ নিয়ে চলতেছিল, এখন বস্তুটি যদি এরকম হয় যে স্থির অবস্থা থেকে চলা শুরু করে, তাহলে স্থির অবস্থা থেকে চলা শুরু করলে কিন্তু ইউ এর মান কি 0 হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে ভি সমান সমান হচ্ছে কি এটি লিখতে পারতাম। স্থির অবস্থান থেকে যখন বস্তুটি চলা শুরু করবে তখন হচ্ছে ভি সমান সমান এটি। এখন এ যদি তোমার ধ্রুব ত্বরণে বস্তুটি চলা শুরু করে, ধরো যে বস্তুটি এ ধ্রুব ত্বরণে চলে, তখন ভি সমানুপাতিক লেখা যায় হচ্ছে টি। তার মানে হচ্ছে ভি সমানুপাতিক টি। তার মানে এই ক্ষেত্রে দেখো, এই ভি এর মানটা কিন্তু কার উপর নির্ভরশীল, ভি এর মানটা কিন্তু টি এর উপর নির্ভরশীল। কারণ
সময় যতই বেশি অতিবাহিত সময় যত বেশি অতিবাহিত হবে ভি এর মান কিন্তু তত বাড়তে থাকবে, যার কারণে হচ্ছে টিটা কিন্তু অনির্ভরশীল এবং এই ভিটা কিন্তু নির্ভরশীল। সে কার উপর নির্ভরশীল? অবশ্যই সে হচ্ছে টি এর উপর নির্ভরশীল। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা পাইলাম কি যে একটি বস্তু, কোনো একটি বস্তু যদি সমতরণে চলতে থাকে তাহলে তার বেগ আমরা পাচ্ছি হচ্ছে v = e + at। এটা একটা সূত্র বললাম। তাহলে আমরা দ্বিতীয় সূত্রে চলে আসলাম। এখন দেখো যদি বস্তুটি সমতরণে চলে এবং সমতরণে চলার ক্ষেত্রে ধরলাম যে বস্তুটি সমতরণে চলার ক্ষেত্রে ধরো যে কোনো একটি বস্তু নির্দিষ্ট হারে একটা বাড়তেছে, ধরো যে কোনো একটি বস্তু নির্দিষ্ট হারে একটি দিকে বাড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা গড়বেগ দিয়েও এই অতিক্রান্ত দূরত্বের মানটা বের করতে পারি। তাহলে সেটা আমরা কিভাবে করব? তাহলে আমরা যদি 3 নম্বর সূত্র নিয়ে আসি যে s = u + v/2 × t। ধরো যে কোনো একটি বস্তু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার কিন্তু গড় মানটা হচ্ছে কিন্তু ঠিক মাঝামাঝি সময়ের মানটা। তাহলে আমরা গড় মান, এই গড় মান v = লিখতে পারি u + v/2। গড় মান সমান সমান, তার মানে হচ্ছে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, কোনো একটি বস্তু যদি সমহারে বাড়তে থাকে তাহলে তার গড় মানটা হচ্ছে কি ঠিক মাঝামাঝি সময়ের মানটা। তাহলে মাঝামাঝি সময়ের মানটা অর্থাৎ শুরু এবং শেষের বেগটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে মাঝামাঝি সময়ের মানটাকে আমরা পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা এই গড়বেগ নিয়ে কোনো একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, তাহলে গড়বেগের ক্ষেত্রে আমরা একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে যেটা বের করতে পারি সেটা হচ্ছে u + v/2 ইনটু হচ্ছে t। কারণ আমরা সূত্র জানি হচ্ছে s = vt। এই ভিটির সূত্র হচ্ছে এখানে ভিটা কি, এই ভিটাকে হচ্ছে গড়বেগ হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কিন্তু এই সূত্র পাই গেলাম। এরপরে দেখো চতুর্থ সূত্রের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই 4 নম্বর সূত্রের ক্ষেত্রে ধরলাম যে বস্তুটি আমরা জানি হচ্ছে s = u + v/2 × t। তো এই সূত্রটাকে যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে s = হচ্ছে যেটা লিখতে পারি আমরা যদি u + v, v = আমরা v এর এখানে মানটা বসাবো। তো v সমান সমান কি লিখতে পারি আমরা? v = u + at। তাহলে হচ্ছে v = u + at মানটা বসাই দিলাম এবং নিচে যে 2 ছিল সে 2 প্লাস হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে আমরা এটা যোগ করি, u + u হচ্ছে কি 2u, 2u t আলাদা করে নিলাম একেবারে ভাগ 2 প্লাস হচ্ছে কি এই ক্ষেত্রে হচ্ছে লেখা যায় হাফ a t²। তার মানে হচ্ছে এই 2 যদি বাদ দিয়ে দেওয়া যায় ut প্লাস হাফ a t²। তার মানে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পেলাম s = হচ্ছে ut প্লাস হাফ a t²। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি পেলাম, কোনো একটি বস্তুর যদি ত্বরণ দেওয়া থাকে, সুষম ত্বরণ বা সমতলের একটা মান দেওয়া থাকে বস্তুটি, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। আবার যদি আমরা ত্বরণ ব্যবহার নাও করি বা সুষম ত্বরণের মান যদি আমাদের জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অতিক্রান্ত দূরত্ব s = u + v/2 × t এই সূত্র দিয়ে বের করতে পারবো। সর্বশেষ যে সূত্র আছে সেটা হচ্ছে d² = হচ্ছে কি u² + 2s। দেখো আমরা হচ্ছে এই ক্ষেত্রে যে 2 নং সমীকরণটা ছিল এই সমীকরণটাকে বর্গ করলে কিন্তু আমাদের এই সমীকরণটা চলে আসে। তাহলে আমরা যদি 2 নং সমীকরণকে বর্গ করি, এই 2 নং সমীকরণ আমাদের কি ছিল যে v = হচ্ছে u + at। তাহলে এই সমীকরণটাকে আমরা বর্গ করলে হচ্ছে আমরা পাচ্ছি v² = হচ্ছে কি u + at এর উপর হোল স্কয়ার। এটা কি লিখলাম যে বর্গ করে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন v² এর মানটা রাখলাম আর এখানে হচ্ছে u² বলতে কি আমরা a + b হোল স্কয়ারের সূত্র ফেলবো। তাহলে হচ্ছে u² + 2 a বলতে হচ্ছে u, b বলতে হচ্ছে at, 2ab প্লাস হচ্ছে b² বলতে হচ্ছে at এর উপর হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি v² = u² প্লাস হচ্ছে কি এখানে হচ্ছে লিখতে পারি আমরা 2u at প্লাস হচ্ছে a² t²। এখন এখানে দেখো যে v² = এই u² আমরা ঠিক লিখলাম u² প্লাস এখানে যদি আমরা কি নেই 2a কমন নেই, তাহলে 2a কমন নিলে কি থাকে এখানে ut প্লাস হচ্ছে এখানে যেহেতু 2 নেই তাহলে এটা এই পাশে ভাগ হয়ে যাবে আর হাফ যেহেতু তাহলে আসছে আমাদের হাফ a
টি স্কয়ার, এবং এই ক্ষেত্রে থেকে আমরা যেটা লিখতে পারি ভি স্কয়ার সমান সমান হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এই যে আমাদের আরেকটা সম্পর্ক কিন্তু আমরা পাই গেলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম, যে কোনো একটি বস্তুর শেষ বেগটা হচ্ছে শেষ বেগ সমান সমান হচ্ছে আদি বেগের স্কয়ার প্লাস হচ্ছে 2as, ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2as। তাহলে এই যে সম্পর্কগুলো পাইলাম আমরা গতি সমীকরণের যে সূত্রগুলো পাইলাম, এই সূত্রগুলো এখানে কয়টা রাশি ছিল? মোট এখানে 5টা রাশি ছিল। এই 5টা রাশি হচ্ছে কিভাবে লিখতে পারি, এই 5টা রাশির ক্ষেত্রে হচ্ছে এই যে এসইউভিএটি সুবাটের ক্ষেত্রে আমরা কিন্তু এই 5টার মধ্যে কিন্তু যে কোনো 3টার মান জানা থাকলে আমরা কিন্তু যে কোনো 2টার মান বের করতে পারবো। তাহলে এই 5টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশির মান জানা থাকলে আমরা যে কোনো 2টা রাশির মান বের করতে পারবো। তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং মনে রাখতে হবে, এবং এগুলো সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে, কোনটা সমবেগের ক্ষেত্রে, কোনটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে তুমি বেগ কীভাবে বের করবা বা অতিক্রান্ত দূরত্ব কীভাবে বের করবা। তাহলে এইগুলা সম্পর্কে, এই সম্পর্কিত সূত্রগুলো তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে, এবং এগুলোর উপর ভিত্তি করে তোমাদের কিছু গণিত করানো হবে। আশা করি তোমরা হচ্ছে এগুলো ভালোভাবে দেখবা এবং এগুলো সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।